সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম সেরে কি রান্না করেছিলাম আমি সকালবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। তো সকালবেলা কাজকর্ম সেরে প্রথমেই রান্না করে চলে এসেছিলাম। এখানে দেখো সজনা ডাঁটা, আলু, বেগুন সব কেটে নিয়েছি। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন কেটে। আর এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো কড়া চাপিয়ে দিয়েছি তো সবজি বানাবো বলে। তো তেল গরম হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন আর পেঁয়াজ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ডাঁটা, আলু আর বেগুনগুলো দিয়ে তেল মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। আর এখানে দেখো নুন হলুদ মাখানো বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এখানে ফ্রিজ থেকে মাছগুলো বার করে এনেছিলাম। এর মধ্যে যদিও 2 পিস মাছ রান্না করব সকালবেলা, কারণ পরে আবার রান্না বান্না হবে। আর এখানে দেখো ডাঁটা, আলু, বেগুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা বাটা, রসুন ও জিরে বাটা দিয়ে সেই সাথে লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে অল্প করে ফুটে উঠলে তো ঢাকা দিয়ে দেবো ডাঁটা, আলু আর ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই পাশে দেখো আমি কেটে নিয়েছি টমেটো, বেশ করে টমেটোর চাটনি হবে, সেই সাথে মাছের ঝাল হবে, নুন হলুদ মাখানো আছে। এখানে আমার তরকারি হচ্ছে। আর এই গ্যাসের মধ্যে দেখো আমার ভাত ফুটতে শুরু হয়ে গেছে। আর পাশের কড়াইয়ের মধ্যে দেখো আমার তরকারি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ডাঁটা, আলু, বেগুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার ডাঁটা আলু তরকারি আমি নামিয়ে নেব। এবার তেল গরম করে আমি দুটো পেটির মাছ ভেজে নিচ্ছি। তো এগুলোই মাছের ঝাল হবে। তো টমেটো দিয়েছি, সেই সাথে জিরে বাটা, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে ভেজে নিয়ে তেল ছেড়ে দেওয়ার পর জল ঢেলে দেবো। এইটাই মাছের ঝাল করে নিচ্ছে। তোমরা এইভাবে কে মাছের ঝাল রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ভালোভাবে ফুটে ওঠার পর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছের ঝাল দেখো ফুটে উঠেছে, শুকনো শুকনো হয়ে যাওয়ার পর মাছের ঝালটা আমি নামিয়ে নেব। আর সেই সাথে করে নিয়েছিলাম টমেটোর চাটনি। দেখো তেল গরম করে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলোকে ভেজে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছিলাম। এরপর খানিকটা পরে আমি দিয়ে দিয়েছিলাম চিনি, দিয়ে দিয়েছিলাম হলুদ, দিয়ে দিয়েছিলাম জলও দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার টমেটোর চাটনিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর ফুটে উঠে শুকনো শুকনো হলে টমেটোর চাটনি আমি নামিয়েছিলাম। এগুলোই ছিল আজকে রান্নাবান্না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। দেখো আমার লাঞ্চ বক্স আমার সকালবেলা রেডি হয়ে গেছে। দেখো লাঞ্চ বক্স আমি প্যাক করে নিচ্ছি। ভাত, ডাঁটার তরকারি, মাছের ঝাল, বেগুন ভাজা আর টমেটো চাটনি, এটাই ছিল আজকের লাঞ্চ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার।